অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদে রাখবো সম্পদ ও জীবন প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীতের সুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। ফায়ার সার্ভিস সদস্য মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সদরপুর স্টেশন অফিসার রণেন্দ্রনাথ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এবং বিশেষ অতিথি ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শাহ। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। আয়োজকরা জানান, মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেটা করে থাকেন, এই কারণেই ওনাদের কৃতজ্ঞতা মুক্ত দেওয়ার জন্য অনুরোধ করছি। বিভিন্ন সময় বিভিন্ন সেবা তারা করে যাবে। আমি বিশেষ করে এমন একটা ঝড় হয়ে গেল যে ঝড়ে আর আমরা হঠাৎ দিন ভালো, সব ভালো, তারপরে ঝড়ে বেশিক্ষণ না, 1 ঘন্টাখানে করে ঝড়টা হয়েছে, একবারে পুরা সদরপুর রাস্তাঘাট সব ব্লক হয়ে গেল। তখন আমরা বুঝতে পারছিলাম যে ফায়ার সার্ভিস কি জিনিসটা। সুতরাং আসলে ফায়ার সার্ভিসের যে কাজ বা তাদের যে অবদান আমাদের সমাজে, এটা আমি বা আপনি বলি বা না বলি, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এখানে আমাদের যারা বক্তারা বলে গিয়েছে, সব কথাগুলো কিন্তু উঠে এসেছে। বিষয়টা এরকম, কেন আমরা এই সপ্তাহটা পালন করি? সপ্তাহটা পালন করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা একটু সচেতন হব, যেন আমাদের দুর্যোগ তো আমরা সকলে জানি, একটা মানবসৃষ্ট দুর্যোগ, একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে থাকে না, চলে আসে যেটা, সেটা আমাদের হয়তো এখন কখন ঝড় হবে এটা তো আমরা ঠিক করতে পারি না। কিন্তু আমাদের একটু অসাবধানতার কারণে একটা সামান্য